সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। সকালবেলায় বাসি কাঠটা পরিষ্কার করে নেব। আর সকালবেলায় এটা বলো না যে সকালবেলায় ছাতা দেখালে এটা কি হয়, আমাদের হাউস ওয়াইফদের সকালবেলা উঠেই আগে আজকে বাসি ঘর ঝাড় দেওয়া। তো সেখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম। অন্যদিন অন্যভাবে করি, এই কারণেই করি। আর এখান থেকে জানলা দিয়ে দেখলে একটা সুন্দর বাগান দেখা যায়। যাই হোক, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি মাঝে মাঝে জানলা খোলা হলে। এদিকে ঘরটাও পরিষ্কার করে নেব। আজকে সবটুকু দেখাবো না, শুধু সামনেটুকু পাশের ঘরটুকুই দেখাবো, কারণ সবটা দেখাতে গেলে পুরো ব্লগটাই শুধু ঝাড় দেওয়াই হয়ে যাবে। মামা এখন ওই ঘরে ঘুমাচ্ছে, তো এখনও 7টা তো বাজেনি। আজকে উঠে পড়েছি প্রায় 6:30, মানে পৌনে 6টার মধ্যে ঘুম ভেঙে গেছিলো। বাইরে এসে দেখলাম তখনও অন্ধকার মতন। তো সেই জন্য ভাবলাম এত সকালবেলা উঠে বা কী করবো, তো একটু শুই। দিয়ে পাশে একটু শুয়েছিলাম, তারপরে 6:30 বাজে উঠে পড়েছি। এদিকের ঘরগুলো না জানলা মানে কাচের হওয়ার কারণে তো মানে এতটাই ঠান্ডা মেঝেগুলো হয়ে থাকে, কাঠের হলে অতটা মানে হাওয়াটা পাস হয় না। এই যে মামাকে এবার ঘুম থেকে তুলবো, 7টা বাজে। হ্যাঁ, দেখছো একদম ঘুমিয়ে পড়েছে। তো আজকে খুব আস্তে আস্তে উঠে পড়েছিলাম আমি, না হলে অন্য দিন ঠিক বুঝে যায় যে মা উঠে গেছে। স্কুলে যাবে তো? কান্না জুড়বে। উঠে পড়ো, বিশাল চাদরটা কেমন গুটিয়ে দেখো। ওঠো 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 ওঠো, ওপরে ওঠো, ওপরে ওঠো। হ্যাঁ, আরে হ্যান্ডস ধো না, 10 বার হ্যান্ড ধুতে যাচ্ছে শুধু হ্যান্ডস। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্কুল থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, দেখলে তো তুললাম কতটা করে, তারপর তাড়াহুড়ো করে যাওয়া। কি হলো, ফেলে দিলে খাবারটা? আর কাঁচি এখন এত। আচ্ছা বেশ বেশ, কাঁদে না কাঁদে না, একবার শুরু করলে হয় চেঁচানো। মানে কি বলবো, ঠাকুরের ফুলগুলোকে দিতে হবে এখন। ঠাকুরের ফুলগুলো পায়ে লাগায় না শোনাই, দুষ্ট করো না। তো আরও একটা নতুন দিনে আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যে টিভি চালিয়ে দিতে হয়েছে টিভিটা। তো সঙ্গে থাকো, সাথে থাকো। রোদটা উঠবো কি উঠবো না ভাবছে। দুদিন তো বৃষ্টি হওয়ার কথা। এই ভেবেছিলাম যে মানে মনে হয় ঠান্ডা মনে হয় চলে গেল, বিদায় নিল এবারে। কিন্তু না, আবার ফিরে আসছে। যারা মানে শীত কাতুরে, তাদের যেন মনে হয় কখন চলে যাবে। কিন্তু যারা শীতকে ভালোবাসে তারা মনে হয় শুনলে আবার আমাকে বলবে যে কেন বলছো শীত চলে যায়। কিন্তু আমাদের তো ঠান্ডা লাগছে না, আমাদের তো বিরক্ত লাগছে। তো চলো, এখন আমার কাজ আছে। আজকে কিছু রান্না করবো না, সেরকমভাবে রান্না করবো না। বাবা বলেছে আলু ভাতে আর মাছ ভাজা, আর শুধু দাদুর জন্য তরকারি হবে। সর্ষে দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি করে দেবো, ব্যাস। আর মামার তো কোনো নেই, ওই মাছ ভাজাই দেবো, যেটুকু খাবে। নাহলে ওই ভাতের সঙ্গে দিয়ে দিই। ও তো সেই ইচ্ছে নেই এখনও পর্যন্ত সেই খাওয়া। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রোদটা উঠবো না করে প্রায় 11টার সময় একদম ঝাঁঝা রোদ উঠে গেছে। তাই ভাবলাম একটু কেচে নিই। সরে যাও ওদিকে, রোদ আছে এখন, কেচে দিলে শুকনো হয়ে যাবে। শোনো, কালকে আবার সকালে স্কুল। সরে যাও সরে যাও সরে যাও, মা আমি এবার মারবো, আমি বলে দিচ্ছি, কথা না ছিল। আরে হাওয়া আছে, ক্লিপটা আনতে হবে। আমি দেবো কিন্তু, দরজা বন্ধ করে দিয়েছি আমি দিয়ে। জল সরে যাও সরে যাও সরে যাও সরে যাও, গায়ে জল হাতে জল পড়ছে, ওদিকে যাও।
দেখেছো, ওকে বলছি যে এই সার্পে জলে বাবলস হয় না, বড় বড় বাবলস হবে তবে তো। এই সার্পে জলে একটুখানি বাবলস হচ্ছে, ও খালি সে 10 বার এই বাবলস মারার জন্য এই গিয়ে পাটা দিয়ে লাফাচ্ছে। আর ওকে যতবারই ঠেলে দিচ্ছি আমি, যাও চলে যাও, শুনছেই না। যা হয় এই যে একা একা থাকলে যা হয়, মানে যে কোনো কাজে শান্তি নেই, সব কাজেই এসে বাধা দেবে, না এটা করবে না ওটা করবে। হয় না, বাড়িতে অন্য কেউ থাকলে তার কাছে থাকলো, আমি কাজ সারলাম, তাহলে ঠিক আছে, কিন্তু এই সারাক্ষণটা ওকে সঙ্গে করে নিয়ে কাজ করা যে কি মুশকিল, যেই করে সেই বোঝে। যারা করে না, আবার যারা দেখে না সমস্যাটা কি, তারা তো আর বুঝতে পারবে না। আর আমি যখনই কথা বলি না, আমার মেয়ে ঠিক আওয়াজটা করবে, ওকে যতই বলি তুমি করো না আওয়াজ, কিন্তু ও করেই যাবে। দুষ্টুটা দেখেছো কেমন দুষ্টুমি করছে, ওকে বারবার আমি তাড়া করছি, যাও চলে যাও। কি হলো মাম? গান গাইতে এসেছিল? আচ্ছা বেশ, চলে এসো। দুধ আর ওটসটা করে নিয়ে এলাম, ঠান্ডা হয়ে গেছে। মাম চলে এসো। এই যে বসে আছে দেখো খেলার মাঝখানে, আর ওই চুপড়িটা কালকে নিয়েছে, নিয়ে ওর মধ্যে চিড়ে ভাজা নিয়ে চিড়ে ভাজা বিক্রি করছে। এসো খেয়ে নেবে, খিদে পেয়েছে, এসো চলে এসো। বিস্কুট একটা প্যাকেট নিল, দুটো প্যাকেট নিয়েছে, একটা খেয়েছে আর একটা খায়নি। চলো, নিজের থেকে এসছে, খিদে পেয়েছে, চলো ওকে খাইয়ে দিই, দিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব। সেরকম বেশি রান্না নেই, তবুও মামাকে খাইয়ে নিচে এসে প্রথমে একটা ডিম ভাজলাম। আমিও দেখলাম যে আমারও একটু খিদে পাচ্ছে, আজকে সেই সকালবেলায় একটুখানি খেয়েছি, আর খেতে খেতে আজকে প্রায় অনেকটাই বেলা হবে। তো ভাবলাম একটু ডিমটা ভাজি, একটুখানি মুড়ি খাই, তো আমার সাথে আমার মেয়েও একটুখানি টুকটাক খায়। তো আমরা খেলে ও খায়, আর না হলে না একা একা দিলেও খেতে চায় না। তো একটুখানি নিলাম, দেখি দুজনে মিলে একটু খাবো, তারপরে বসাবো রান্না। তো রান্না তো করতে দেরি হয়, তো আজকে না হয় একটু দেরি হলো। রান্নাটা শেয়ার করে নিই। এদিকে মাছটা ভেজে নিয়েছি, যেহেতু ভাজা খাবে বলেছে, একদম কড়া লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজকলি ভাজা করেছি, আর ওর দাদুর জন্য শুধুমাত্র মাছের ঝোলটা করেছি। আর আমরা আলু ভাতে দিয়েছি, আলু ভাতের তরকারিটাও, এই তরকারি বলছি, আলু ভাতের পেঁয়াজ লঙ্কাগুলো ভেজে নিয়েছি। আর এখানটায় চলে এলাম ওপরে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবুও বেশ খেয়ে চলে গেছে। এবারে আমি আর মেয়ে দুজনে নিশ্চিন্তভাবে ওকে খাইয়ে দেব, দিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর ও দাদু তো আসবে। আমার তো কাজ দফায় দফায় হয়, তো সেই কারণেই একটু লেটও হয়ে যায়। দুপুরবেলায় ওই বিশ্রাম বলে তো কিছুই হয় না, ওই মামামের পাশে হয়তো একটুখানি সময় শুই, তারপরে উঠে পড়ি, যেহেতু স্কুলের কাজ এখন বাড়ছে, তাই আর উঠে পড়ে ওকে স্কুলের কাজগুলো আগে করিয়ে নিই, না হলে না খুব অসুবিধা হয়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা, ভালো থেকো।